সকাল বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে বন্ধুরা, এই দেখো পায়রাগুলো কি সুন্দর খেলা করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, জানো তো বন্ধুরা। আর বিশেষ কিছু বাড়াবো না, আজকে রান্নাঘরে চলে যাব, রান্না করব, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। দেখো আজকে চুনো মাছ নিয়ে এসছে, মানে চুনো বলতে মরলা মাছ। আজকে মরলা মাছের একটা ঝাল রান্না করব, কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন, পেঁয়াজ টিয়াজ দিয়ে। আগে তো মাছটাকে ভালো করে ধুতে হবে, এটা ভালো করে না ধুলে প্রচণ্ড নোংরা থাকে আর প্রচণ্ড স্যাঁতস্যাঁতে থাকে। আমি এটাকে আগে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। এবার আমি ভালো করে ধুয়ে নেব। দেখো মাছগুলো বেশ জ্যান্ত, বাজার থেকে একদম কেটে নিয়ে এসছে। আমি এটাকে একটু ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে দেখো আজকে আমি কী কী রান্না করছি একটু দেখিয়ে দিচ্ছি। আর মাছটা আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নেব, নুন হলুদ দিয়ে মেখে নেব। আর এখানে দেখো শীতের সবজি একটা বসিয়ে দিয়েছি। শীত চলে যাওয়ার আগে প্রত্যেকটা সবজি আগে ভালো করে খেয়ে নেবো। পকোড়িটা আমরা রোজই খাই। আর আর এখানে দেখো টমেটো বলেছি, কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে আর মরলা মাছের ঝালটা করব। আর করব লাল শাক। আর এখানে দেখো কত বাসন পড়ে আছে, কাজের মাসি আজকে আসবেন, আমাকে সব কাজ করতে হবে। আর মিতালি তো এখন আসছেন, মিতালিকে ছাড়িয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, কাঁচা টমেটো, পাকা টমেটো আর একটু বেগুন ছিল ঘরে, সেটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখান থেকে হাফ পেঁয়াজটা দেবো। আর দেখো চুনো মাছটাকে নুন হলুদ দিয়ে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে মশলা রেখেছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আজকে এটা দিয়েই দারুণ একটা চুনো মাছের ঝাল করব। আমাদের বাড়ি কিন্তু সবাই খেতে ভালোবাসে এই মাছের ঝোলটা, মানে ঝাল। চুনো মাছ মরলা মাছই বলে আমাদের বাড়ির সবাই এটাকে আমরা চুনো মাছ বলি। মরলা মাছটাই ছোট ছোট তো ওই জন্যে। বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। সব মাছগুলো একসাথেই দিয়ে দেবো, কারণ বেশি করে তেল দিয়েছি, কোনো অসুবিধা হবে না। একটু কড়া করে ভেজে নেব বন্ধুরা মাছগুলো। আর এই মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে একটু বেগুন দিয়ে না, ভীষণ ভালো লাগে। খুব একটা মাখা মাখাও করবো না, আবার খুব একটা ঝোল ঝোলও করবো না। আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসে, তোমাদের দাদা তো ভীষণ ভালোবাসে। বাজারে না পাওয়া যায় না এইসব মাছ, জানো তো। আজকে পেয়ে গেছে, নিয়ে চলে এসছে সবসময় আর বড় মাছ খেতে আর ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, এটা ভাজা হয়ে যা, তারপরে আবার তোমাদের সামনে চলে আসছি। দেখো বন্ধুরা, মাছটা আমি তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি দেখো একটু কালো জিরে আর আধখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি, এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিই বন্ধুরা। আর মিতালিকে তো রেখেছিলাম, কিন্তু মিতালি না জানো তো ভীষণ মশলা দিয়ে রান্না করছিল, তেল বেশি দিয়ে দিচ্ছিল, মশলা বেশি দিয়ে দিচ্ছিল। তাতে কী হচ্ছিলো বলো তো, আমাদের পেটটা খারাপ হচ্ছিল, তাই ওকে আমরা ছাড়িয়ে দিয়েছি। বলো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ভালো কষ্ট হলো, নিজে রান্না করে খাই বাবা, দরকার নেই কাউকে কাজের, মানে রান্নার লোকের দরকার নেই। ভাজাটা হয়ে গেছে। এইবার আমি কাঁচা টমেটো, পাকা টমেটো আর বেগুনটা একটুখানি ভেজে নেবো বন্ধুরা। হ্যাঁ, হালকা করে ভেজে নিই। আচ্ছা, এটা একটু ভাজা হয়ে যায়, তারপরে আবার আসবো। ভাজাটা আমার দেখো বন্ধুরা হয়ে গেছে। খুব একটা ভাজতে লাগবে না, শুধু একটু ঢেকে দিলেই। আর নুন কিন্তু দিইনি এখনও বন্ধুরা, আর সামান্য একটুখানি চিনি দেবো ব্যালেন্স করার জন্য, যেহেতু টক টক আছে তো ওই জন্য একটুখানি মিষ্টি দেবো। আর এখানে মশলাটা একটু জল দিয়ে গুলে রেখেছি, এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেবো এর মধ্যে। তোমাদের কার কার ভালো লাগে এই চুনো মাছ, মানে মরলা মাছ খেতে কাদের ভালো লাগে বলো। নিজেরা কিন্তু রান্না করবে, কোনো রান্নার লোক রাখবে না। আমরা বিপদে পড়ে গেছিলাম, ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের খেয়ে খেয়ে, জানো না। সেই জন্য মিতালিকে ছাড়িয়ে দিয়েছি। বাবা খুব ভালো করেছি,
আর দরকার নেই রান্নার লোক রাখা, ঠিকে লোক আছে, বাসন মাজা ঘর মোছার লোক আছে, কিন্তু ওই রান্নার লোকের দরকার নেই, আমি নিজেই করে নেবো যা পারবো, যেটুকু পারবো। জানি আমার হাঁটুতে ব্যথা, কিন্তু তবুও আমি রান্নাটা করে বাবা করবো আর সবাইকে খেতে দেবো বাড়ির লোককে। আচ্ছা কষানো হয়ে যায় বন্ধুরা, আমি দেখো এটা মশলাটা কষানো হয়ে গেলে না আমি জলটা দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছটা এখন ছেড়ে দেবো এর মধ্যে, মাছটা দিয়ে দিলাম, নুন মিষ্টি সব কিছু দেওয়া হয়ে গেছে, আর মাছটাও ছেড়ে দিলাম। এবার একটু ফুটে গেলে একটু শুকনো শুকনো হলে আমি নামিয়ে নেবো, ঠিক আছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমি কি কি রান্না করলাম। এটা হচ্ছে মোরলা মাছ, মানে চুনো মাছ ঝোল করেছি কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে, দেখো খুব সুন্দর রং হয়েছে। আর এখানে দেখো একটু কালকের বাসি ডাল ছিল, সেটাকে খুব সুন্দর করে শুকনো করেছি একটু সর্ষের তেল দিয়ে। আর এটা লাল শাক রান্না করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি, শীতের সবজি করে নিয়েছি আজকে আমাদের দিন লাঞ্চের মেনু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।